আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সকল একাডেমি সার্টিফিকেট ও বার কাউন্সিলের সনদপত্র সহ হাজির হতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে কেন আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। এদিন শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান ফজলুর রহমান কে, তার ওকালতি সার্টিফিকেট আছে কিনা, প্র্যাকটিস করেন। ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি কি অ্যাডভোকেট নাকি, ওকালতির সার্টিফিকেট আছে, কোর্ট কাচারিতে আসছেন কোনোদিন, এলে এমন কথা কোনোদিনও বলতেন না। এ সময় প্রসিকিউটর তামিম বলেন, উনি সবসময় একটু বাড়িয়ে বলেন, উনি নাকি ৪৪ বছর ধরে আইন পেশায় রয়েছেন, কিন্তু আমরা ঘেঁটে দেখেছি ১৯৯২ সাল থেকে প্র্যাকটিস করছেন, সেই হিসেবে ৩৩ বছর। তখন ট্রাইব্যুনাল বলেন, উনি কি আসলেই প্র্যাকটিস করেন? প্র্যাকটিস করলে তো এমন কথা বলতে পারেন না। ট্রাইব্যুনাল বলেন, আইনের সমালোচনা করা যাবে, রায়ের সমালোচনা করা যাবে, বিচারকেরও সমালোচনা করা যাবে, কিন্তু রায় মানি না এটা বলা শুধু আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতাও। পরে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ জারি করেন ট্রাইব্যুনাল ১। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের ব্যাখ্যা দিতে আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তার প্রাতিষ্ঠানিক ও বার সনদ আনতে বলা হয়েছে।